মাত্রিক দায়িত্বগুলো কি? পরিবারের দায়িত্ব, সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ শেখানো এবং তার সাথে এমন একটি সম্পর্ক গড়ে তোলা যাতে অস্বস্তিকর কোনো ঘটনা সে তার বাবা মার সাথে শেয়ার করতে পারে। রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব কি হতে পারে? জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা, রাজনৈতিক বা সামাজিক প্রভাবমুক্ত হয়ে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা। নাগরিক সমাজের দায়িত্ব কি হতে পারে? অপরাধীকে সামাজিকভাবে বয়কট করা, ভুক্তভোগী শিশুর দোষারোপ করার নোংরা মানসিকতা থেকে বের হয়ে এসে তার পাশে দাঁড়ানো। ভবিষ্যৎ কর্মপন্থা নতুন ছোঁয়ায় সমাধান খুঁজে বের করা একটা সমাধান হতে পারে। সম্মানিত শুধু কেবলমাত্র কান্নাকাটি বা উদ্বেগ প্রকাশ করার কোনো লাভ নেই। আমাদের দরকার সুনির্দিষ্ট এবং সময় উপযোগী কর্মপন্থা। আজকের এই প্রথাগত ধারণার বাইরে কিছু প্রযুক্তি বান্ধব বাস্তবতার কথা আমাদের মাথায় রাখতে হবে। আমি 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি। ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট এবং ডেডিকেটেড ড্যাশবোর্ড, বর্তমানে 1098 চাইল্ড হেল্পলাইন প্রশংসনীয় কাজ করছে, কিন্তু এর পাশাপাশি যদি আমরা সমন্বিতভাবে মোবাইল অ্যাপ ব্যবস্থা করতে পারি, যেখানে একটা ক্লিক কিংবা ভয়েস কমান্ডের মাধ্যমে ভুক্তভোগী শিশু কিংবা প্রত্যক্ষদর্শী সরাসরি ভিডিও কিংবা অডিও বার্তা রিপোর্ট আকারে প্রেরণ করতে পারবে। এই রিপোর্ট সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনের সেন্ট্রাল ড্যাশবোর্ডে ট্যাগ করা যেতে পারে, যাতে কোনো মামলা কিংবা কোনো থানা মামলা বা তদন্তের ক্ষেত্রে অবহেলা করতে না পারে। নাম্বার 2, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে কমিউনিটি ওয়াচ গ্রুপ খোলা যেতে পারে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, স্থানীয় যুব সমাজ, শিক্ষক, ইমাম, পুরোহিতদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। তারা শুধু সচেতনতা বাড়াবে না, বরং কোন পরিবার কিংবা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের লক্ষণ, যেমন হঠাৎ চুপ হয়ে যাওয়া, শরীরে কোনো আহতের চিহ্ন যদি দেখে, সেক্ষেত্রে সাথে সাথে হস্তক্ষেপ ব্যবস্থা গ্রহণ করতে পারে। 3 নাম্বার, স্কুল কারিকুলামে ডিজিটাল সেফটি এবং